তো ভাই একদিন আমি হঠাৎই কন্টেন্ট খুঁজতে খুঁজতে ফেসবুকের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই ঘুরতে ঘুরতে আমার সামনে এলো দুই বোন, সরি স্বামী স্ত্রী, মানে তোমরাই দেখে বলো যে এদের দুজনকে দেখে কি বুঝবো, স্বামী স্ত্রী না দু বোন। তো প্রথমে আমি বেশি কথা বাড়াবো না, দুটো ছন্দ মিলিয়ে ভিডিওটা শুরু করা যাক। মেয়ে বিয়ে করা আসলেই কি কোনো পাপ? রাত্রিবেলা শুতে হচ্ছে উইদাউট কোনো সাপ। দিদি আমার লুঙ্গি পরে করছে কাজ রাজমিস্ত্রির লেবার, কুমিরের কান্না কেঁদে করবে নাকি এরা সংসার। ও হ্যালো নসব গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটা বাংলাটি গাই, আমি তোমাদের স্বাগত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই জন্যই আমাদের সমাজে এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি, কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে। আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। তোমরা বলো, মেয়ে বিয়ে করা কি পাপ? আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। কে বললো ভাই মেয়ে বিয়ে করা পাপ? একদম পাপ না, যে বলে তাকে মারো। ওই দেখ ভাই, কি সুন্দর মুচকি মুচকি হাসে, কোলগেটের অ্যাড নাকি দিদি এটা? 100% স্ক্রিপ্টেড ভিডিও, 100% আমি গ্যারান্টি। এই ভাড়া বাড়িটা আপাতত আমরা ঠিক করেছি, যেখানটা হচ্ছে আপাতত জন্য আমাদের এখানটাই থাকতে হবে যতদিন না আমাদের বাড়ির লোক আমাদেরকে মেনে নেয়। তো আমি তোমাদেরকে বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, আসো। এত কথা কবার এই যে কাট কানে ভাইছো, বালিশ কোনে ছিল, ফ্যান চলতেছে কেন? এই যে বাড়ি, এই বাড়ির মালিক দাদার সাথে আমার যোগাযোগ বহুদিনের। হাউস ট্যুর বন্ধুরা, হাউস ট্যুর। এখন তো হাউস ট্যুরই দেখতে হবে। একটু আগে কান্না করছিল, কেন বললাম? কুমিরের কান্না। ভাই এই কুমিরের কান্না বলতে বলতে কুমির আমার ওপর খেপে যাবে, বলবে কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছি। তো যখনই আমি নইতে যাবো আমার পা ধরে টানার চেষ্টা করবে। ভাই কুমির রেগে গিয়ে হাউস ট্যুর, বাড়ি থেকে নাকি মেরে তাড়িয়ে দিয়েছে, হাউস ট্যুর দিচ্ছ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ ভাই, মানে সরি দিদি, তা তুমি ওখানটা লেবার হয়ে গেছো না ভিডিও করতে গেছো? এক কোদাল মশলা, দুটো ইট, কাজ শেষ। ভাই তার মধ্যে আবার 20 টাকা দিল, তাতে আবার গোলাপ ফুল। বউকে খাওয়াবে এটা কি? নিজে তো গালে কিছু একটা চিবোতে চিবোতে যাচ্ছে, ওটা কি বউকে মুখ থেকে বার করে দেবে? এতে কি ভালোবাসা বেড়ে যাবে? এটার জন্য আমার মনের সাথে আমার কি অশান্তি। সেই দিন সারা রাত ঘরে থেকে উঠানে শুইছে, এই গরমকালের মধ্যে হচ্ছে মশার কামড় খেয়ে গিয়ে কি অবস্থা ভাই এটা। ভাই এটা কি মানা যায়? কষ্ট হচ্ছে বলে উঠানে শোবে কেন ভাই? বাড়ির আশেপাশে শ্মশান ছিল না? না আসলে শ্মশানের পাশে নদী থাকে, তাতে ভালো হাওয়া দেয়। আর তুমি এই কাপড় ফাপড় ঠিক করো না কেন? তোমার এই জন্য এমনি লোকে কথা শোনায় আমারে। এই দেখো ভাই, বিয়ে করেছে বউয়ের কাপড় ঠিক নেই, মারও ধরে। সবসময় ক্যামেরা খুলে বললে হয় না দাদা, সরি দিদি, সবসময় ক্যামেরা খুলে বললে হয় না। তুমি তো নিঃশ্বাস নেওয়ার থেকে বেশি নিজের লুঙ্গিটা ঠিক করছো, আর এদিকে বউয়ের কি বেরিয়ে যাচ্ছে সেদিকে কে নজর রাখবে দাদা? আপনার মধ্যে চুলকাইতেছে, তা ঠিক বুঝতে পারছি। আমি একবার রেগে গেলে ঠিক তো পারছো না, কি হবে? চুপ রাখো, তোমরা এইসব কিন্তু একদম ঠিক করছো না। ভাই আমি এই রিপ্লাই শুনবো না। ভাই হাসতে হাসতে রিপ্লাই দিলে কোনো রোস্টার বাল ভয় পাবে? এখনো ভালো করে মুখটা দেখো, নিজে সন্ধ্যের পরে ভূতের ভয়ে টয়লেট করতে পারবে না, সে আবার রেগে যাবে। না এখন রেগে তোমাকে যেতেই হবে, নইলে আমি বাড়ি যাবো না। করছো না, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। শশা করে কমেন্ট। আর ল্যাংটো দেখার খুব শখ বাংলা রোস্টারদের, সেটা আমি বুঝতেই পারছি। আর পোকাটা কি জিনিস ভাই? এই পোকা শুনে তো আমার সেই ছোটবেলার গানটার কথা মনে পড়ে গেল। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা, পোকাটা দেখ না খুলে যায়। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। পাশে যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মধ্যে থাকতে দেওয়া উচিত। এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোড় করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। নাটক কম করো প্রিয়, তুমি যে প্রথম থেকেই এটা নিয়ে নাটক করছিলে প্রিয়, সেটা আমরা ভালো করেই জানি। আর তোমার এই স্টেপে কেউ কষ্ট পায়নি, সবাই উল্টে রেগে গেছে। কারণ যারা নিজে সত্যিই এরকম একটা স্টেপ নেয় বা তোমাদের মতো বিয়ে করে, তারা কখনো বলবে না যে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বন্ধুরা, এনাও হাউস ট্যুর। কেউ করবে না ভাই। তো নাটক করে কোনো লাভ নেই। করেছো ভালো করেছো, ভালো কাজ কি খারাপ কাজ সেটা মানুষ কমেন্টে ধুয়েই দিচ্ছে। তো এটা নিয়ে বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও। দেখা হবে আরও একটা নতুন ভিডিওই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, ততক্ষণের জন্য বাই। দেখা হবে পরের ভিডিওই, বাই। দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলে